আজকে 10:30 কি 10:40 দিকে একটা ভূমিকম্প হয়েছে, হয়তো অনেকে জানেন বা জানেন না। আমার ভাইয়েরা, আজকে জুম্মার দিন, অনেকে ফজরের নামাজ পড়েছেন, আবার অনেকে পড়েননি। যদি আপনার আমার জীবনের এই ভূমিকম্পটা অর্থাৎ কিয়ামত আজকে হয়ে যেত, যদি আরো একটু জোরে ভূমিকম্প হয়ে আপনি আমি যদি মারা যেতাম, হয়তো আপনার আমার জন্য শেষ নামাজ এই ফজরের নামাজটা হতো। কথা বলেন, যারা পড়েছি তাদের জন্য ফজরের নামাজটা হতো, আর যারা পড়েননি তাদের জন্য কোনো নামাজ হতো না। কবরে কি কি জবাব দিতেন? কিয়ামত যখন হবে, সবকিছু লণ্ডভণ্ড হয়ে যাবে। যেদিন কিয়ামত হবে সেদিনও শুক্রবারের দিন। আজকে যদি এই কিয়ামত হয়ে যেত, যারা নামাজ পড়েননি, ফজরের নামাজ পড়েননি, কিয়ামতের দরবারে গিয়ে আল্লাহ তাআলার সামনে গিয়ে কি জবাব দিতেন? শেষ নামাজ, জীবনের শেষ নামাজটাও আপনি পড়ে আসতে পারেন। তাহলে কি আযাব, কি গজব এর মধ্যে আপনার আবার অতিবাহিত করতে হতো কবরের মধ্যে। আল্লাহ, আমার ভাইরা, এজন্য আসেন আপনাদের করজোরে অনুরোধ করি, আজকে একটু আগে যে ভয়াবহ একটা ভূমিকম্প হয়ে গিয়েছে, এই ভূমিকম্প আপনি আমি মারা যেতে পারতাম। আজকে জুম্মার দিন, কিয়ামতের একটা নমুনা ছিল, আপনি আমি মারা যেতে পারতাম। এজন্য হাতে ধরে পায়ে ধরে আল্লাহর রাস্তায় নামাজে আসেন, আল্লাহর রাস্তায় রোজা রাখেন, দান সাদাকা করেন। যে আমলগুলো করলে আখিরাত সুন্দর, আপনার আমার জন্য কবর সুন্দর। আল্লাহ তাআলা যেন আমাদের সেই আমলগুলো করার তৌফিক দান করেন, আমিন।